আচ্ছা একটা জিনিস আমার এখন চাই, তোমার নাম কি যা? আমার নাম পপি বেগম। পপি বেগম। আচ্ছা পয়লা ক্লাস তো লাগে জিজ্ঞাই না। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি ক্লাস 8 পড়ি। এই তো পড়ো, হয়নি? ঠিক আছে, তোমার পড়া আর বয়সে ঠিক আছে, কিন্তু বয়সের লোকে বডি যে টাকচারটা মিল খান না, বুঝছো নি? বুঝছি না স্যার, আপনি কিতাব বইরা। না না, ও কথা কইলাম, ওই যে বয়স আর বডি এখন না, ই বয়সে তুমি ই বডি জামার বাড়ি টাকার করতা। কিতাব পড়মু স্যার, বালা জামাইও পাইলাম না, আর আব্বা আমার বিয়া দিলা না। হ্যাঁ, বালা জামাই ভাইতে এরে নতুন মনে করে একজন বাইলা আমি যে নামিয়া আমি হুক্কা না, আমি কিন্তু বিজিএস কাটাচ্ছি না, আমি বুঝছেন? কিন্তু চিন্তা করলাম তোমার লোকে, তোমার যে টাকচারের লোকে আমার যাইব না, কারণ তোমার তো লেখাপড়া কম। লেখাপড়া কম হইলে কি হইব স্যার? আপনার বাড়িতে আমার প্রাইভেট পড়াইবা। এই সমস্যা না, ঠিক আছে আমি পড়াইতাম পারবো। ও স্যার তার দেরি এখানে, আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব পাঠাও। নো নেভার, এটা সম্ভব না, সম্ভব না। কেমনে সম্ভব না স্যার? শ্বশুর হিসাবে আমার আব্বা তো খারাপ না। না ঠিক আছে, লম্বা লম্বা, কিন্তু ঘটনা হচ্ছে কি আমার লাগান যে অতিরিক্ত শিক্ষিত মানুষ যেটা, এরা কিন্তু এরেঞ্জ ম্যারেজ খুব কম করিয়া বাগে যাবে বিয়া করে খুব বেশি। হ্যাঁ এই এটিকে বললে লাভ মেরিয়ে। স্যার আমি লাভ ম্যারেজ করতাম চাই, আপনি নাকি আমার বাগাই লইয়া গিয়ে লাভ ম্যারেজ করতাম। কর্ম কিন্তু একটার যেমন। আসসালামু আলাইকুম মাস্টার বেটা, সব ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ও মাস্টার বাবাজি, কিতাব বুঝতে মেধা শক্তি বালানি আমার পুজির। হ্যাঁ বাল্লা বাল্লা মানে আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো, আপনার এই যে লেখাপড়া করিয়া ডাক্তারও তো পারবো। বাবাজি আমার পুরি যে ডাক্তার এইখান আপনি বুঝলেন কিনা? সাসাজি আপনি আপনার রুমে যাও, আপনি রুমে গিয়া বইয়া যদি একটু খালি কান বাতাতে বুঝে লিখতে পারবা, আপনার ফুড়ি গিলা ডাক্তার হইব। বুঝলাম না, ভিতরে রুমো গেলে কিলা বুঝবো, আর ওই তো পারে শিক্ষিত মানুষ তো। চিন্তা কথা ফুড়ি ডাক্তার হইব, এখান থেকে তুমি চাও না নি? চাই একটু আপনি রুমে যাও কথা পিছিয়ে দিয়ে চাইবার না। আর হওয়ার লাগতো না, চলে গেলাম, দেখি ভিতরে গিয়া কি তো এবার বাকি। ঠিক আছে লেখাপড়া তো হচ্ছে আমার বাড়িতে হবে করতাম। গুরুর চরণ সেবা হইল না, গুরুর চরণ সেবা হইল না, না গুরুর চরণ সেবা হইল না, না গুরুর চরণ সেবা হইল না। ওরে গুরুর চরণে, ওরে গুরুর চরণে দাসী হয় রব জীবনে, দাসী হয়ে রব জীবনে। চরণে ওস্তাদজি পাওয়া দইলে তোমার গরুর কথা কিতা হো? দূর গরু তাই তাই না, গরু তাই নিলে আমরা গুরু। জানওয়ালান হই রাখি। এই তোমরা দটা হইলে কি আমার শিষ্য, আচ্ছা আর আমি এলাম কি তোমরা গুরু, আচ্ছা মানিলে গুস্তাদ, যে তোমরা উস্তাদ- গান শিখ। ওস্তাদ আপনি তো গানে কইরা এক সপ্তাহ তুমি খালি ওই কইরা। আগে তো তোমরা তো চরণ দুলার গান শিখতো না উস্তাদ, এর আগে সারে গামা পা এটাই কইতা না আমরা রে। শিখবা ধীরে ধীরে শিখবা। না বা আমি সারেগামাপা শিখতাম না, আমি দাবাল গান শিখতাম। দূর তোর আর আমার এই বইটে দামাল গান যাইতো না, নাচা নাচা গাওয়া লাগে কষ্ট হইব। যতই কষ্ট হোক আমি দাবাল গান শিখতাম। হাল্লার আর বাবদুর দামালি গান শিখতো। দামালি গান তো আমার বাফর জন্মেও জানেন না। ও উস্তাদ এই যে জায়গা আশা করছে দামাল গান শিখতো, শিখাইলে কা? খালি শিখবার চাইলেও কিতা শিখা যায় নিবা। ও উস্তাদ জি তার কিতা শিখতে হইলে কিতা কিতা করা লাগে কৌকা চাই? বতাই রে লাগে তো বৌতারে বাবা। ফেলা লম্বর দামালি গান শিখতে হইলে লাগবো হালা মুরগির ডিম, এর বাদে ফাটার লাগবো দুধ এক বোতল,
এর বাদে ফাইলে গিয়া তোর খাখরা লাগবো 8টা এটা তোমরা মিলাইতে পারবাইনি ইটা এখন পাইতাম কই আমরা ফাইতে না নানি এ মত হ্যাঁ আশ্চর্য হোসাইন তোরা তো বাক্কা দিন থেকে গান শিখাইরা তুই তো প্রায় জায়গা দিয়ে গান নকাস দামাইলি গানে হট্টা জানোস নি জানলে হোসাইন জানি 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 স্টাইল করে উঠি হোসাইন জলের ঘাটে গিয়াছিলাম কি সুন্দর এক সে মোরাই গুইরা গুইরা মধু পাই জলের ঘাটে দেখাইলাম কি সুন্দর এক সে মোরাই গুইরা গুইরা মধু খাই ভাই কিতা চলে নিজে তো নষ্ট হইছে এখন আস্তা গাঁর ভাই নষ্ট করায় না নি হায় রে হায় রমজান আলী না বুঝাইয়া তো বামা থারাইলে রে হুনু গাঁর বেকার হুয়াইন তোরে মনাইয়া নষ্ট করার নাই তার একটা দিক লাগাইরা বুঝছে নি তোরে গান নিকাইরা পয়সার মাল বানাইরা মি তারে 2 দিন বাদে মাইকোর সামনে গিয়া গান গাইবা হাজার হাজার মানুষে বুঝা বুঝা দেখ দূর আপনি বন্ধ করো হ্যাঁ নিজের ফুটাই নইলে তারা লইয়া আড্ডা দিলে নানি হ্যাঁ হায় রে হায় ও এক মাত পাচ্ছে দিলে তো দুঃখ রেস্কা জুস তুলিয়ে রে হুন গুরুর চরণ সেবা হইল না এ রমজান যদি আল্লাহ আমার হুরুতা মুরতা দিতা থাইল তো দিনে প্রফেশনাল শিল্পী বানাইলা মানে আমার হুরুতার দেখলো না লাখ লাখ মানুষ আমার হুরুতার গান হল ওইছে রে ভাই তোর এটা লেস্কার বন্ধ কর এ মতই এ কালাম তোমরা কি তার কোনো কাম কাজ নাই নি হি না বাবা আমরা বেকার ওই রে আমরা কোনো কাম কাজ নাই তো এর লাগি কেতাইছি বেটা তাই ও বা ই তোমার হাম তুমি হর না ইয়ে আমার একটা তাইয়া কত সময় বাদ দেবা ডাঙ্গুল মার ওটা হাইসলত বাদ দেও আমি হুয়াইন ফাংরা 2 সাইড ঘুরে দেখুন বেকার গাও আর আমি যদি নিতার না রাখি তা তো লাউটা সুর হয়ে যাবে ওটার তো গানুন শিকাই একটা লাইনও আমি ফেলাই ওই আমরা এটা পরিচয় থাকলো বা যেনে আমরা মনাই শিল্পী গোষ্ঠীর ছাত্র মতই কালাম কিতা হওয়া ও বা তোমার তো হিংসা লাগে এখানে উস্তাদ আমার গলার মালা উস্তাদ আমার গলার মালা বাবার রে হেরান হয়ে যাবে বাদে গলার রতি ভাঙ্গি যাব সারো আচ্ছা ও মতই তোর কোনটা হওয়ার আছে নি উস্তাদ আমরা গলার মালা তুমি কেন দেহরে জ্বালা বন্ধ কর হালা হালা তুই কাজটা হলে না পালা রে তুই তা নানি বুঝছিস নি আর কোনোদিন আমার লগে করিস না আমার শিল্পী ছাত্রদের লগে বুঝছিস নি তেলা ধাক্কা করিস না খুব খারাপ হইব এই আও আমার লগে তোমার চরণ সেবা হইল না এ ফ্রেন্ড পাগল ছাগলে গা উড়ে গেছে হ্যাঁ কেউ বলা গানাটা গাইতে পারে না আবার ছাত্রদের লইয়া আটে হ্যাঁ খারাপ আফজল ও মাই জি কই তোমরা আছে একবার দাও কিতারে শুনা মিয়া কিতাইছে গো পপি এখনো কিচ্ছু হয়েছে না মাইজি ও ওখন হইব বুঝছি এখন হইব মানে আই যে গো মাইজি পপির লোকে আমার বিয়ে হইব সংসার হইব তোমার নাতিনও হইব আল্লাহ দিবা নানি গো মাইজি হ্যাঁ এটা কি দামাতো পপি বিষয় কি তৈছে গো বোন বোন না ছোট ভাই আমি তোমার বাবি এক কাম করি বাপি ডাকি মানে আমার স্ত্রী তোর বাপি বুঝে দিল না আমি আর বউয়ে তার মানে তুমি তার বিয়া করছো না নাইনি মা শুনবে বলিব কর এই আমার কি গার্জেন নাই নিবি তুই যাচ্ছ মাইজি আছো তোমরা হারাই আমার বিয়া করাইবে আয় ইয়াল্লাহ কোন বিপদে ফালাইছে শুনা মিয়া ও আফজল ওহন কিতা করতে আমি জানি না আমি এখন পুলিশে কল করবো পুলিশে ইয়া ব্যবস্থা নিব হাই কিতা তাকে কিতা মাতে একজন বিসিএস কেটা শিক্ষিত লোক পুলিশের তো নির্দেশ থাকবে বুঝো কিতা কিতা তুমি শিক্ষিত লোক বিসিএস কেডার হইতে তো আমরা জানি না হাই রে হাই আমিও তো জানতাম না আমি যে শিক্ষিত বুঝছি তাই বাপমন তাকে কইছে আমি শিক্ষিত বিসিএস কেটার বুঝছিস নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কে মানে তুমি বিশেষ কেটার নাই উত্তর দাও তুমি তাই কিতা উত্তর দিতা তাই তো জীবনে স্কুল মাদ্রাসা তো গেছই না ও মাস্টার বেটা ও পপি বিষয় কি আমি কিচ্ছু বুঝছি না ঘটনা আমি আর কইতাম পারতাম না দাদাজি আমি তারা কইছি তারা আপনার আমার সরম করে এ বেটি তুই পড়া তো এই মাস্টার বেটার লগে এই বাড়িতে তার লাগি তারা খারে মাস্টার বাবাজি কবাস আসা কেনে বা তোমার ভাই শুনা আমি আরে কইরা তাই কি আর মাস্টার সে কে কইছে আপনারে আপনার মাথা ঠিক আছে নি ইটা কিতা কইছ বেটা মনাই মিয়া কইলে বেটা মাস্টার বিসি এসে লাগি তো বেটারে নিছি আমার ফুরি করানি লাগে দেখেন ভাইজি এটা তো আমার তো যাই তোমার এখানে তো দুধ করলে মনে হয় ন্যায় করছে আমার তো কোনো দোষ নাই মনাই বেটা কিবা ডং করছে তুই লই যাইতে রে পরে বেটার ফুড়ি তাইনোর কোনো দোষ নাই শিক্ষিত জামার প্রতি আমার একটু দুর্বলতা আছে আর শিক্ষিত মারাস না বেটি আমার ইজ্জত মারিয়া এখন কইলে শিক্ষিত একজন
তোর আর মাইকে যদি কোনটা হওয়ার টাকা কোন আগে নেবে আর আমি এখন বেটা যাইবার আগে চুপ করো তুমি এই আফজল তুই চুপ কর অমন থাক ভাই তোমার যেন কোনো আপত্তি থাকে না তে আমার ফুয়া লাগে তোমার ফুরি দিলা না বিয়া করে আর আপত্তির কিতা ফুয়া বুড়ি যখন খুশি তার বাজাও বিয়ার বাসি বিয়ার সাজ নিসাজ হয় না বিয়ার সাজ নিসাজ